Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আগের ভিডিওতে আমি তোমাদেরকে প্রিপোজিশন সম্বন্ধে বুঝিয়েছিলাম যে প্রিপোজিশন দু ধরনের হয়, একটা জেনারেল প্রিপোজিশন আর একটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবারে আমি আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্বন্ধে একটু আলোচনা করছি, আবার দেখে নাও। দেখো তো এখানে যে ওয়ার্ডটা আছে অ্যাবাইড, অ্যাবাইড অ্যাবাইডের পর প্রিপোজিশন হবে বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। তারপরে অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের পরে হবে ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত। অ্যাকর্ডিং মানে মতে, অ্যাকর্ডিং এর পরে হয় টু। ঠিক আছে, অ্যাকম্পানির মানে হচ্ছে সাথী বা সঙ্গে, অ্যাকম্পানির পরে হয় বাই। অ্যাকিউজ মানে অভিযুক্ত, এর সাথে হতে হবে অফ, অ্যাকিউজড অফ। অ্যাডমিট মানে ভর্তি, অ্যাডমিট টু বা স্বীকার করা সেক্ষেত্রে হয়। এবার ভর্তি। অ্যাফ্রেড, অ্যাফ্রেড এবার কি হয় অফ। এগ্রি মানে রাজি হওয়া, এগ্রি উইথ। অ্যাংরি মানে রাগান্বিত বা রেগে যাওয়া, সেখানে উইথ। কম্পেয়ার মানে তুলনা করা, কম্পেয়ারের সাথে হবে টু। তারপর ডিল, ডিল দুটো হয়, যেমন ধরো ডিল ইন হলে ডিল ইন মানে হচ্ছে ব্যবসা। এখানেও আরেকটা হবে যে কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ হয়। হ্যাঁ, কম্পেয়ার উইথ বলতে যে দুটো ধরো যদি বলি যে আমরা রবীন্দ্রনাথের সাথে শেক্সপিয়ারের তুলনা করতে পারবো না, সেক্ষেত্রে কোনো দুজন সাহিত্যিকের ক্ষেত্রে কি হচ্ছে, তখন ওই দুজনের তুলনা করলে উইথ হচ্ছে। আর কোনো বস্তু মানে একটা ব্যক্তির ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে উইথ হবে, কোনো বস্তু তুলনা করতে গেলে টু হবে। তাহলে কম্পেয়ার টু। ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, আর ডিল উইথ যদি হয়ে যায় তাহলে সেখানে আচরণ করা, কারোর সাথে ব্যবহার করা। ঠিক আছে, ডিল ইন, ডিল ইন হচ্ছে ব্যবসা করা। ডিপেন্ড মানে নির্ভর, ডিপেন্ড অন। ডিপ্রাইভ অফ, ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত। এলিজিবল যোগ্য, ফর। এন্ড মানে শেষ হয়ে যাচ্ছে, ইন। ফেথফুল বিশ্বস্ত, ফেথফুল টু। ফন্ড, ফন্ডের পরে হবে অফ। গ্রেটফুল, এখানে টু করতে পারো, ফর। গ্রেটফুল টু করবে। জুনিয়র, জুনিয়র পর হবে টু, সিনিয়র হলেও টু। লং, লং মানে আশা আকাঙ্ক্ষা করা, লং ফর। ম্যারির পর হবে টু। ঠিক আছে, ম্যারি টু। তারপরে দেখো এই প্রফেশন দক্ষ, ইন। প্রাউড তোমরা জানো অফ। রিগার্ড মানে শ্রদ্ধা কারোর জন্য হয় ফর। সরি কিছুর জন্য হয় ফর। ট্রাস্ট মানে বিশ্বাস, ইন। ইউজ টু কোনো অতীতের অভ্যাস বোঝাতে অভ্যস্ত, ইউজ টু। আনওয়্যার অফ। ভ্যালিড ফর। উইক, ইন। ঠিক আছে, ওয়ান্ট অফ অভাব, উইকেন দুর্বল, উইশ ফর। আর ইয়েল মানে আত্মসমর্পণ করা, টু করার প্রতি। টায়ার্ড এর পর অফ। এবার এইগুলো মোটামুটি দেখে রেখো, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। প্রিপারেশন এবং শুধুমাত্র চাকরি পরীক্ষা, তোমাদের ফোর্থ সেমিস্টারে যে প্রিপারেশন আছে শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের জন্য নয়, চাকরি পরীক্ষাতে এগুলো থাকে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হিসেবেই থাকে। একটু খেয়াল রাখো, প্রচুর ধরন আছে, প্রচুর রকম আছে, অনেক রকমের আছে, অনেক ওয়ার্ড দিয়ে আছে। মোটামুটি যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার আসার মতো সেগুলো একটু দিয়ে রাখলাম, একবার চোখ বুলিয়ে যাবে। তোমরা অলরেডি সব পড়ে ফেলেছো, তবে আবার দিলাম, দেখে রেখো। যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট আর যাবতীয় যা যা করো তোমরা করে দিও। পরবর্তী ভিডিও অন্য টপিকের উপর হবে। অলমাইটি ব্লেস ইউ।